বিষয়গুলো আমরা না তেমন একটা টিভি শোতে ভাঙতে চাই না, কোন শোতেই ভাঙতে চাই না, বিকজ নায়ক নায়িকার যে কেমিস্ট্রিটা আমরা নিজেরাই চাই যে এটা নিয়ে মানুষ ভাবুক, বলুক। হ্যাঁ, এটাই এক ধরনের মার্কেটিং, এটা এক ধরনের কাটপিট। এটা যত বলবে, আর এই বিষয়টা আমরা ওপেন কখনোই, স্পেশালি আমি তো কখনো ওপেন করতে চাই না। যাদের কলঙ্ক থাকে তারকাদের সাথে একটু কলঙ্ক থাকবে না, সেটা তো মানা যায় না। তাহলে তারকা কি হলো? তারকা কেমনে হলো? এটা রাজটিকা, আপনি রাজটিকাও তো রাজতিলকও বলতে পারেন। এটা আরেকটা, এটা তারকারা কোন ধরনের স্ক্যান্ডালে জড়ালে সেটা রাজতিলক হবে, তাই না? কথা বলি, আজকে সে যদি 10টা অডিয়েন্সের মনে হয় যে আমার সাথে হচ্ছে আমার যিনি থাকবেন, আমার অ্যাক্ট্রেস, তার সাথে আচ্ছা খুব ভালো, আচ্ছা তাদের খুব ভালো লাগছে, আচ্ছা তাদের মতো কিছু আছে, এই যে আলোচনাটা করলো, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট হলো। আমরা চাই যে এই রসায়নটা কি পদ্মায় কোনো প্রভাব ফেলে আপনাদের? ডেফিনেটলি। বিশেষ সদগার দুপাশে দুজন, একজন সাকিব খান আর একজন ইমন বসে আছে। তো আমার বারবারই একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে, একদম সবসময় যে সারা জীবন ভিলেনের চরিত্র করে আসছেন, ওনাদের দেখে কি কখনো মনে হয় না যে বিশেষ সওদাগর একবার নায়ক হবে? এই নায়ক কি হতে হবে না, এটা হয় না। এই কারণে আপনি আমার যে চরিত্রায়ন, আমার যে ক্যারিয়ার বা আমার যে ইমেজ আপনি ভালো করে দেখেন, যদি নিজের কথা নিজে বলে ফেলি তাহলে আমি কি নায়কদের নায়ক না? আমি শ্রদ্ধেয় রাজ্জাক ভাই থেকে রাজ্জাক ভাই, আলম ভাই, ফারুক ভাই থেকে আরম্ভ করে সোহেলা সবার সাথে কাজ করেছি। আমি আমার জায়গায় অটল অতন্ত্র প্রহরীর মতো এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা সেভাবেই আব্রাহাম নায়ক হলে, সাকিব খানের ছেলে আব্রাহাম যদি আর 20 বছর পরে নায়ক